বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা ভেবেই থাকতাম এবং অপেক্ষায় থাকতাম যে কোয়েল এবং সুপারস্টার জিতকে একসাথে দেখার জন্য এবং ফ্যামিলি মুভি দেখার জন্য, ড্রামা মুভি দেখার জন্য। তো এটার জন্য কিন্তু অপেক্ষায় থাকতাম। তো তাদের মুভি যখন রিলিজ হতো সেটা নিঃসন্দেহে বলতে পারতাম যে এটা সুপার ডুপার হিট হবে, দর্শকটা ভালোবাসা দিবে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো কোয়েল মল্লিক, সবাই তুমি চিনো কোয়েল মল্লিককে। তো তার আজ বার্থডে। তো অনেক বার্থডে জানাই, তো হ্যাপি বার্থডে। তো তিনি কিন্তু বাংলা জগতে এসেছিলেন সুপারস্টার জিতের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রির সাথে এবং বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে। তো সেটা হচ্ছে কোয়েল মল্লিক। তো কোয়েল মল্লিকের আজ জন্মদিন এবং বার্থডে। তো অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার। তো আরো বাংলা ইন্ডাস্ট্রিকে মুভির দিও এবং বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসা দিও মুভির মাধ্যমে। তো আমরা কিন্তু সুপারস্টার জিতে এবং কোয়েল মল্লিককে কিন্তু একসাথে দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় থাকতাম। তো অনেক এক্সাইটেড হয়ে থাকতাম যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিককে একসাথে দেখার জন্য। তো সেটা কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না। বা একটা সময় ছিল যে তাদের যে গানগুলো রিলিজ দেওয়া হতো, সুপারস্টার জিতের সাথে কোয়েল মল্লিক এবং দেবের সাথে কোয়েল মল্লিক যে সময় গান এনেছিল এবং মুভি করেছিল, সেই মুভি সুপার ডুপার হিট হয়েছে। একটা সময় কিন্তু তাদের তিনজন দিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পার করে দিত যে সুপারস্টার জিৎ, দেব এবং কোয়েলকে একসাথে আনার জন্য, নতুন নতুন মুভি উপহার দেওয়ার জন্য। তো ভক্তরাও কিন্তু মোটামুটি কিন্তু ভালো ভাষা দিয়ে কিন্তু ভরে দিয়েছিল। যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে শুনতে পেতাম যে কোয়েল এবং দেবের মুভি আসছে এবং কোয়েল এবং জিতের মুভি আসছে, তো সেটাই অনায়াসে আমরা বলতে পারি যে এই মুভি হিট হবে। তো সুপারস্টার জিতের সাথে কিন্তু কোয়েল মল্লিকের প্রথম মুভি রিলিজ হয় নাটের গুরু। সুপারস্টার জিতের সাথে কিন্তু তার প্রথম মুভি এটা। তো এটা কিন্তু আমরা অনেক ইন্টারভিউতে দেখেছি, সাক্ষাৎকারও বলেছি যে নাটের গুরু হচ্ছে আমার প্রথম ফিল্ম। এটা কিন্তু কোয়েল মল্লিক বলেছে এবং জিতে বলছে কোয়েলের সাথে আমার সর্বপ্রথম মুভি হচ্ছে নাটের গুরু। তো নাটের গুরু যেভাবে রেসপন্স পেয়েছে, বক্স অফিস এনেছিল, সেখানে আমরা দেখেছি যে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকের বাবা, তো তিনিও কিন্তু এই নাটের গুরুতে অভিনয় করেছেন। তো সুভাষটা জিতে যে ক্যারেক্টার হিসেবে এই নাটের গুরুতে সেরাটা দিয়েছেন এবং দর্শকরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন এই নাটের গরু মুভিটা। তো নাটের গরু মুভিটা তোমরা অলরেডি জলসা মুভিজ প্ল্যাটফর্মে দেখতে পাবে। তো সেই সময় যে ক্রেজটা বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা দ্বিগুণ ব্যবসা করে গিয়েছে এবং বক্স অফিস এনে দিয়েছে। তারপর থেকে যে সময় সাত পাকের বাদাম মুভি এসেছে, সেই মুভির গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এবং পুরো সুভাষটা জিতকে এবং কোয়েল মল্লিককে আমরা একসাথে দেখতে পেয়েছিলাম। সেই সাথী সাথী মুভিতে না দেখলেও কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু কাম ব্যাক হওয়ার একটা বড় পরিকল্পনা ছিল সাথী মুভিতে কোয়েল মল্লিকের। তো কোয়েল মল্লিকের কিন্তু পুরো লেখাপড়ার টাইম ছিল, সেটার জন্য কিন্তু আর সুভাষটা জিতের সাথে সেই সাথী মুভিতে দেখতে পাইনি আমরা, বা তো পেলাম না। তো সাত পাকের মুভি যখন এসেছে বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস তামাক করে দিয়েছে এবং চুলমার করে দিয়েছে বক্স অফিস ধরে। তো দর্শকদের শুধু মনে একটাই কথা যে কোয়েল মল্লিক এবং জিৎকে আবারও একসাথে দেখতে চাই। তো তারপর থেকে যখন বন্ধন এসেছে, তো সেই লেভেলের মুভি এবং ঘাতক এসেছে, সেসব মুভি দুর্দান্ত সাফল্য পেয়েছে, দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে একমাত্র সুপারস্টার জিৎ এবং কোয়েল। এই দুই, এক অভিনেত্রী এবং এক সুপারস্টার হিসেবে কিন্তু এই মুভিগুলো শত শত কিন্তু যুগ পার করে দিয়েছে এবং সেসব মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। কিন্তু সেই কোয়েল মল্লিককে কিন্তু এখন আমরা আর দেখতে পাইনি। একটা সময় ছিল সঙ্গীত বাংলা তাদের গান দেখতে পেতাম। তারপর দুই পৃথিবী মুভি যখন এসেছিল, দেব, সুভাষটা জিৎ, কোয়েল মল্লিক, এভরিথিং একটা বড় একটা কিন্তু ব্লাস্ট হওয়ার কিন্তু একটা মুভি ছিল। সেটা দুর্দান্ত কিন্তু দর্শকদের ভালো লেগেছে এবং সাফল্য পেয়েছে। এটা কিন্তু দর্শকরা নিজে বলে দিয়েছেন যে আবারও দেখতে চাই। তো দেবের সাথেও কিন্তু তিনি অনেক মুভি করেছেন এবং দেবের সাথে রংবাজ, পাগলু পাগলু টু, এইসব মুভি কিন্তু দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। তো বেশিরভাগ কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু তিনি কাস্টিং করেছে এবং বেশি কাজ করেছে। তো সুভাষটা জিতেও কিন্তু তার সাথে কাজ করেছে। সুভাষটা জিতে যখন এখনো যদি আমরা শুনি, প্রায় 4 থেকে 5 বছর আগে কিন্তু কোয়েল মল্লিকের সাথে একটি ফ্যামিলি মুভি এসেছিল সুপারস্টার জিতের। তো সেটা হচ্ছে শেষ থেকে শুরু। তো তোমরা অলরেডি দেখতে পেয়েছো। তো মোটামুটি ভালো বিজনেস করেছে। তারপরেও যে বলবে শেষ থেকে শুরু মুভিটা ফ্লপ হয়েছে, কম বাজেট করেছে, এটা নিঃসন্দেহে মোটামুটি ভালোই কালেকশন করে নিয়েছে কিন্তু ফ্লপ হয়নি, মোটামুটি এগিয়ে গিয়েছে। তো দেখো সুপারস্টার জিৎ এবং কোয়েলকে এক ঝলক দেখার জন্য শত শত ভক্ত আজও কিন্তু অপেক্ষায় থাকে এবং এক্সাইটেড হয়ে থাকে যে সুপারস্টার জিৎ এবং কোয়েলকে একসাথে দেখার জন্য। তো পরিচালকরাও কিন্তু চেষ্টা করে গেছে, কিন্তু সেই সব আগের দিনগুলো এখন আমরা পাই না। যেভাবে সাত পাকের বাদা, নাটের গুরু এবং
আরো অনেক মুভি, দুই পৃথিবী, বন্ধন, ওই এগুলোই যোদ্ধা। তো সরি, যোদ্ধা বলে যুদ্ধ মুভি তো মিটন দাও করেছে। সেই সব দিনগুলো এখন আর আমরা খুঁজে পাই না। তো একটা সময় কিন্তু সেই সব মুভি দিয়ে কিন্তু রাজ করে গিয়েছেন, এবং সেই সব মুভি দিয়ে কিন্তু হল মালিকটা কিন্তু বিরাট ব্যাপার ব্যবসা করেছে। সেসব মুভি ভালো একটা সাফল্য এনে দিয়েছে একমাত্র সুপারস্টার জিৎ এবং কোয়েলকে দেখার জন্য। এখনো যদি তুমি সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছ থেকে একটি ভালো একটা মুভি আশা করো, তাহলে সে মুভি যে দুর্দান্ত কামব্যাক করবে না সেটাও না এসে বলতে পারি, সব থেকে বেশি সাফল্য পাবে এবং বক্স অফিসে কিন্তু পুরো ঝড় হয়ে যাবে। যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক আসলে এবং দেবের সাথেও যদি আসে কোয়েল মল্লিকের, তাহলে ব্যাপক সাড়া ফেলবে এবং ভালো একটা বক্স অফিস এনে দিতে পারবে। তো সেটা এখন আর হয় না, এখন আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাই না, কারণ এই তিন সুপারস্টার এবং এক অভিনেত্রীর মাধ্যমে কিন্তু অনেক যুগ যুগ আমরা দেখে এসেছি। সঙ্গীত বাংলাও গান দিত, বা আমরা সিডিতে ক্যাসেটে পড়ে কিন্তু সেসব গানগুলো শুনতাম। তো সেই গানগুলো কিন্তু এখনো কানে বাজে, কিন্তু এখন আর দেখতে পাই না। হতে পারে এখন কোনো বড় ধরনের মুভি হয় না, বা দর্শকরা পছন্দ করে না, বা ফ্যামিলি ড্রামা মুভি কিন্তু এখনো হয় না। এটা জানি না আদৌ কি সম্ভব হবে কিনা, সুভাষটা জিতের সাথে কোয়েল মল্লিককে দেখতে পাবো, বা সুভাষটা দেবের সাথে কোয়েল মল্লিককে দেখতে পাবো কিনা। এটা তো সম্ভব হচ্ছে না, বা হবে কিনা এটাও আমি জানি না। তো আবারও চাই যেন সুভাষটা জিৎ দেবের সাথে কোয়েল মল্লিক আবারও কাম ব্যাক করো, পরিচালক ডিরেক্টর যারা আছে তারাও যেন কাম ব্যাক করাতে পাই। তো এটা আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিৎ, দেব এবং কোয়েল মল্লিক আবার একসাথে দেখার জন্য কতটা অপেক্ষায় আছো, এবং যদি একটা ফ্যামিলি ড্রামা মুভিতে তাদেরকে দেখা যায় তাহলে কতটা খুশি হবে, কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর সবাই বার্থডে জানিয়ে যাও কোয়েল মল্লিককে, যেন তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের মাঝে থাকুক, আমাদের মাঝে নতুন নতুন মুভি উপহার হিসেবে দিক। এটাই আমরা চাই। তো হ্যাপি বার্থডে কোয়েল মল্লিক দিদি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও দিতে পারেন, বা নতুন নতুন মুভি যেন দিতে পারেন। তো এটাই আমরা চাই। তো ধন্যবাদ সবাইকে এত এতক্ষণ সাথে থাকার জন্য।